ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান অভিযোগ করেছেন, সরকারি কার্যক্রমে অচলাবস্থা নিরসনের বিষয়ে তার দলের সেনেটররা সীমা লঙ্ঘন করেছেন। মঙ্গলবার ফক্স নিউজকে তিনি বলেন, অচলাবস্থা দীর্ঘায়িত করে দেশের বেশিরভাগ মানুষকে বিপদে ফেলে রাখার মতো অন্যায় কাজের সঙ্গে একমত না তিনি। এদিকে কয়েকজন রিপাবলিকানদের সাথে হাত মিলিয়ে কয়েকজন ডেমোক্রেট দলকে অপমান করেছেন বলে মন্তব্য করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যান্ডি কিম। সরকারের অচলাবস্থা নিরসনে সেনেটে রিপাবলিকানদের সঙ্গে সমঝোতায় যাওয়া 7 জন ডেমোক্রেটিক সেনেটরদের কেন্দ্র করে দলটিতে দেখা দিয়েছে নতুন বিতর্ক। এরই মধ্যে সেনেট মাইনরিটি লিডার চাক শুমারকে ডেমোক্রেটদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। এছাড়া মানুষের স্বার্থে সেনেটের নতুন নেতৃত্ব নির্বাচন করা জরুরি বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান রাশিদা তলিব। এদিকে নিজ দলের আইন প্রণেতাদের বিরোধিতা করেই সরকারি অচলাবস্থা অবসানের পক্ষে ভোট দিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান। পেনসিলভেনিয়া থেকে নির্বাচিত এই ডেমোক্রেটিক সেনেটর বলেন, সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করে দেশের বেশিরভাগ মানুষকে বিপদে ফেলে রাখার মতো অন্যায় কাজের সঙ্গে একমত নন তিনি। ফেটারম্যান জানান, দেশের ফেডারেল কর্মীরা যেন তাদের প্রাপ্য বেতন ও সুবিধা পান, সেটিই ছিল তার অগ্রাধিকার। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জন ফেটারম্যান বলেন, অচলাবস্থা নিরসনের প্রশ্নে ডেমোক্রেটরা সীমা লঙ্ঘন করেছে। সরকারের অচলাবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না জানিয়ে তিনি বলেন, দেশের প্রায় 42 মিলিয়ন মানুষকে স্ন্যাপ সুবিধা থেকে বঞ্চিত করার রাজনীতি কখনোই সমর্থন করেননি। ডেমোক্রেটদের মূল্যবোধের সঙ্গে সরকারের অচলাবস্থা যায় না বলেও মন্তব্য করেন তিনি। ফেটারম্যান আরও জানান, সেনেটে ডেমোক্রেটিক নেতাদের কেউ তার দৃষ্টিভঙ্গি বিষয়ে জানতে চাননি। বিশেষ করে সেনেট মাইনরিটি লিডার তার সঙ্গে কোনো আলোচনাই করেননি বলে অভিযোগ করেন ফেটারম্যান। সরকারি অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটদের এই সিদ্ধান্ত ডেমোক্রেটদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই এই সিদ্ধান্তকে দলীয় ঐক্যের জন্য একটি অস্বস্তিকর বার্তা বলে আখ্যা দিয়েছেন। কয়েকজন ডেমোক্রেটিক সেনেটর রিপাবলিকানদের সাথে হাত মিলিয়ে দলটিকে অপমান করেছেন বলে মন্তব্য করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যান্ডি কিম। এদিকে রিপাবলিকানদের স্বার্থে যেসব ডেমোক্রেটিক সেনেটর অবস্থান নিয়েছেন তারা আসলে দেশের বেশিরভাগ মানুষের জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে চান না বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেইক অকিনক্লস। যদিও ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন জানান, সেনেটে ডেমোক্রেটিক নেতৃত্ব নিয়ে তার কোনো অভিযোগ নেই, বরং হাউসে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের আরও ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে মনে করছেন তিনি। অন্যদিকে সিবিএস নিউজকে ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স জানান, সেনেটে ডেমোক্রেটদের নেতৃত্বে পরিবর্তন আনলেই সংকটের সমাধান হবে না। সেনেটে ডেমোক্রেটদের নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দেশের মানুষের স্বার্থকে কারা অগ্রাধিকার দিচ্ছেন সেই বিষয়টিও মাথায় রাখা উচিত বলে মনে করেন তিনি। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।